আর চিলি পনির উইথ মাশরুম। আর এই যে পিকনিকের সব থেকে সেরা ইনগ্রেডিয়েন্ট, কমলা লেবু ছাড়া তো পিকনিক হয় না। এই কারণেই কিন্তু এই ফ্রান্সের মতো দেশের টেম্পারেচার এত সুন্দর করে মেনটেন হয়। গাজর, পনির, মাশরুম, পেঁয়াজ, একটা জায়গাতে যেখানে অসংখ্য ময়ূর রয়েছে। আমার সামনেই একটা ময়ূর, এরা কিন্তু কেউ প্রকৃতির থেকে উপরের কেউ শিউলি ফুলের কালারটা কত সুন্দর হয়ে ফুটে রয়েছে, যেন মানে গালিচা যেন একদম সাদা ফুলের চাদরে ভরে গেছে। বেড়াতে এসে কিন্তু মানুষ কখনোই পার্ককে নোংরা করে না। একদম আমাদের ওখানে যে মাধবীলতা যে ফুলটা হয়, ঠিক সেই নমস্কার বন্ধুরা, সবাই আশা করি খুব ভালো আছেন। আজকে আমরা একটা ছুটির দিনে চলে এসেছি আমাদের প্যারিসে প্রথম পিকনিক করার উদ্দেশ্যে। এখানে আমরা একটা পার্কে এসেছি যার নাম পার্ক ডু বাগাতেল। এটা খুব সুন্দর একটা পার্ক, চারদিকে এত গাছপালা, ফুল, এবং সবথেকে বড় কথা এখানে কিন্তু অবাধে ময়ূরকে বিচরণ করতে দেখা যায়। তো আমরা এই একটা সুন্দর গাছের তলা একটা সুন্দর জায়গা বেছে নিয়ে একদম বসে পড়েছি একটা চাদর বিছিয়ে। আজকে আমাদের মেনুতে আছে হলো মিক্সড ফ্রাইড রাইস আর চিলি পনির উইথ মাশরুম। আর এই যে পিকনিকের সব থেকে সেরা ইনগ্রেডিয়েন্ট, কমলা লেবু ছাড়া তো পিকনিক হয় না। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের দেশে আমরা যেরকম শীতকাল পড়লে সবাই পিকনিকে যাই, এখানে কিন্তু ব্যাপারটা ঠিক উল্টো। এখানে গরমকালে লোকে পিকনিকে আসে এই পার্কগুলোতে, কারণ শীতকালের পরিবেশটা অতটা মনোরম থাকে না, এতটা ঠান্ডা থাকে। আপনারা কি শুনতে পাচ্ছেন ময়ূরের একটা আওয়াজ হলো? ময়ূর কিন্তু আশেপাশেই রয়েছে, হতে পারে আমাদের এই খাবারের এতে ময়ূর চলে এলো এখানে। তো গরমে পরিবেশটা একটু মনোরম হওয়ার সাথে সাথে এখানকার মানুষরা পার্কে এসে নিজেদের মতো করে সময় কাটায়। কেউ বসে বই পড়ে, কেউ হাঁটা চলা করে, নিজের মতো করে সময়টা তারা কাটায়। খুবই ভালো লাগে। এই পার্কে এসে আমাদের যেটা শেখার ব্যাপার সেটা হচ্ছে এখানে এত বড় বড় বৃক্ষরোপণ করা আছে এবং তাদের এত সুন্দর করে পরিচর্যা করা হয়। এই কারণেই কিন্তু এই ফ্রান্সের মতো দেশের টেম্পারেচার এত সুন্দর করে মেনটেন হয়। আমাদের দেশের তাপমাত্রা এখন এত অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে, তার কারণ কিন্তু ডিফরেস্টেশন। এখান থেকে যেটা আমরা মেসেজটা পাচ্ছি যে আমাদের দেশে কিন্তু প্রচুর গাছ লাগানোর প্রয়োজন আছে, তাহলে কিন্তু শুধু ভবিষ্যতে এই যে অধিক তাপমাত্রার কবল থেকে আমরা রক্ষা পেতে পারি। এই ব্যাপারটা সবাইকে খুব মেনটেন করতে হবে। নিজেরাই বাড়িতে যদি আমরা ছোট ছোট করে গাছ লাগাতে পারি, যে যার সাধ্যমতো যদি লাগাতে পারি, গাছ না কেটে যদি লাগাতে পারি, গাছগুলোকে যদি নতুন প্রাণ দিতে পারি, তাহলেই কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা আরো প্রাণ রেখে যেতে পারবো এবং নিজেরা ভালোভাবে বাঁচতে পারবো। এটাই সব থেকে বড় কথা। চলুন বন্ধুরা, এবার আমরা চটপট খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আপনাদের পার্কটা একটু ঘুরে দেখাবো। একদম এখানে গাজর, পনির, মাশরুম, পেঁয়াজ, তাছাড়া লঙ্কা সব মিশিয়ে একটা আমরা মিক্সড ফ্রাইড রাইসের মতো করেছি। একদম আমাদের দেশের পিকনিকের মতো একদম পাতা কিনে নিয়ে চলে এসেছি, যেরকম আমরা শীতকালে সবাই পিকনিকে যাই সেরকমই পাতা কিনে নিয়ে চলে এসেছি। তো প্যারিসে এটা আমাদের প্রথমবারের জন্য পিকনিক, খুবই ভালো লাগছে। এবং সব থেকে ভালো লাগছে আমাদের দেশে তো এত গাছপালা কোথাও সেরকম দেখা যায় না, পার্কগুলোতে এতেও এতটা তো দেখা যায় না। সেটা চারদিকে সবুজ পরিবেশটা এত যে মনটা ভালো করে দিচ্ছে, এবং এখান থেকে সত্যি আমরা অনেক কিছু শিখতে পারছি যে পরিবেশকে যদি আমরা বাঁচাই তাহলে কিন্তু পরিবেশও আমাদের দেখবে, সেটা সব থেকে ইম্পর্টেন্ট কথা। তাদেরকে যদি আমরা ঠিকমতো বাড়তে দিই তাহলে কিন্তু আমরাও ঠিকমতো বাঁচতে পারবো। চলুন খাওয়া দাওয়াটা সেরে ফেলি, আর তারপরে পার্কটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এবার চিলি পনির উইথ মাশরুম দিয়ে দিচ্ছি প্লেটে। এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি, তারপরে পার্কটা ঘুরে দেখাবো আপনাদের। বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি পার্কের এমন একটা জায়গাতে যেখানে অসংখ্য ময়ূর রয়েছে। আমার সামনেই একটা ময়ূর আছে, এটা হচ্ছে রোজ গার্ডেন। সব গোলাপ গাছের চারা এখানে লাগানো হয়েছে, সবে সবে ফুটতে শুরু করেছে। আর এই গোলাপের বাগানেই কিন্তু সুন্দর ময়ূর ঘুরে বেড়াচ্ছে নিজের মনে। এটাই খুব ভালো লাগছে যে এখানে বন্য প্রাণীরা কত সুন্দরভাবে বিচরণ করছে, কারোর কোনো ভয় নেই। এবং এখানকার মানুষরা কিন্তু
খুবই কোঅপারেটিভ। তারা কিন্তু কখনোই বন্য প্রাণীদের কোনো ক্ষতি করে না বা তাদেরকে ডিস্টার্ব করে না। তারা নিজের মনে ঘুরছে, পার্কের যারা এসছে ঘুরছে তারাও নিজের মনে ঘুরছে, কখনো কখনো ময়ূরের একটু ছবি তুলছে, তাদের সাথে সময় কাটাচ্ছে, কিন্তু কেউ কাউকে কোনো ডিস্টার্ব করছে না। এটাই খুব শেখার ব্যাপার এখান থেকে। ঘাসগুলো এত সুন্দর লাগছে, ঘাসগুলো যেন মনে হচ্ছে পুরো একদম সাদা ডটেড হয়ে গেছে, সুন্দর সুন্দর ডেজি ফুল দিয়ে ঘাসগুলো একদম ভরে গেছে এবং কিউট সুন্দর ডেজি ফুলগুলো। ওইদিকে ঘাসগুলো সুন্দর লাগছে, দূরে একজন বসে কি সুন্দর আপন মনে বই পড়ছে। এই প্রকৃতি তো মানে আমাদের মুক্তির জায়গা। মানে এত কিছু দেখার পরে এটাই মনে হয় যে প্রকৃতির থেকে সেরা কিন্তু কেউ, প্রকৃতির থেকে ওপরে আর কেউ হয় না। মানে প্রকৃতিই সব থেকে সেরা এবং উত্তম জায়গা। মানুষের মানে মানুষকে একদম মুক্তির স্বাদ দিতে পারে কিন্তু এই প্রকৃতি। এর বিভিন্ন জায়গায় এরকম সুন্দর বসার জায়গা করা আছে, কেউ বসে বই পড়ছেন এক মনে, কেউ হাঁটছে, খুবই সুন্দর এক পরিবেশ। এবং মাঝে মাঝেই ময়ূরের ডাক শোনা যাচ্ছে। এই যে বিভিন্ন জায়গায় এই চারদিকে যে গোলাপ গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো সব কিন্তু এক্সোটিক গোলাপ। এখানে একটু গোলাপ ফুটে রয়েছে, কি সুন্দর মিষ্টি কালারটা। আরো গাছগুলো হবে, তো প্রত্যেকটা গাছের কিন্তু তাদের নামগুলো শনাক্ত করে লেখা আছে, তাদের বিজ্ঞানসম্মত নামগুলো লেখা আছে। খুবই সুন্দরভাবে পরিচর্যা করে রাখা হয়েছে গোটা পার্কটাকে। পার্কের বিভিন্ন সেকশনে বিভিন্ন গাছের প্রদর্শনী আছে, যেরকম এইটা হচ্ছে গোলাপ গাছের জন্য এই প্রদর্শনীটা। আরো কিছু জায়গায় আছে কখনো কিছু অর্কিডের কিছু প্রদর্শনী আছে। আমরা এখন পায়ে পায়ে গোটা বাগানটা একটু ঘুরে দিচ্ছি খাওয়া দাওয়ার পরে। এবং পরিবেশটা এত মনোরম লাগছে যে খুবই ভালো লাগছে খাওয়া দাওয়ার পরে একটু পায়চারি করে নিতে এই বাগানে। বন্ধুরা, পার্কের আরেকটা জায়গায় এত সুন্দর একটা দৃশ্য দেখে একদম মন ভরে গেল এবং আপনাদের সাথে সেটা শেয়ার করছি। এখানে এত সুন্দর টিউলিপ ফুলগুলো ফুটে আছে, একদম দুধে হালতা কালার, যেটা বলে দুধে হালতা এবং সাদার মিশ্রণে এই টিউলিপ ফুলের কালারটা কত সুন্দর হয়ে ফুটে রয়েছে, যেন মানে এত ভালো লাগছে, আমি ভাষা হারিয়ে ফেলছি কি দিয়ে এদের বর্ণনা করব। অসম্ভব অসম্ভব সুন্দর, মানে এরকম সুন্দর দৃশ্য যেন মনে হচ্ছে আগে কখনো দেখিনি, এত ভালো লাগছে দেখতে। ভীষণ ভীষণ সুন্দর এই পার্কটা, সবুজ ঘাসের গালিচা যেন একদম সাদা ফুলের চাদরে ভরে গেছে। ছোট ছোট কমন ডেজি ফুলগুলো ফুটে রয়েছে ঘাসের মধ্যে, এত সুন্দর লাগছে দেখতে। সবুজ আর সাদার মিশ্রণে এক অপূর্ব রং তৈরি হয়েছে এবং মাঠের মধ্যে হাঁসরা নিজের মনে সময় কাটাচ্ছে, তারা ঘাসের মধ্যে থেকে পোকামাকড় খুঁজে খুঁজে খাচ্ছে। কি অপূর্ব প্রকৃতির সৃষ্টি।
এবং দূরে ময়ূর আছে, ময়ূরের ডাক শোনা যাচ্ছে এখান থেকে। দূরে গাছের তলায় সবাই বসে আছে, বসে বিশ্রাম নিচ্ছে। যে যার নিজের মতো করে এই দুপুরটা কাটাচ্ছে, খুবই ভালো লাগছে। আমরাও একদম খাওয়া দাওয়া করে একদম সব জায়গা পরিষ্কার করে উঠে পড়লাম এবং উঠে এসে এই পার্কটাকে একটু ঘুরে দেখছি। এটাই কিন্তু এখানকার খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পার্কে বেড়াতে এসে কিন্তু মানুষ কখনোই পার্ককে নোংরা করে না। যে যেখানে বসেছে বা যেখানে যা খাবার খেয়েছে তার উচ্ছিষ্টগুলো কিন্তু তারা একদম নিয়ে সেই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার করে দেয়। সেটাই খুবই দরকার, তাহলেই তো পরিবেশটা পরিষ্কার থাকবে। আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম এবং এমন একটা জায়গাতে যেখানে একদম সুন্দর করিডোর করা এবং দুদিকে সুন্দর গাছ এবং খুব সুন্দর করে গাছ দিয়ে সুন্দর দরজার মতো করা আছে। একদম আমাদের ওখানে যে মাধবীলতা যে ফুলটা হয় ঠিক সেই মাধবীলতার মতো গাছগুলো ফুলগুলো লাগছে দেখতে। দেখতে হবে এখানে নিশ্চয়ই সাইনবোর্ড আছে যে কি গাছ এইগুলো। এত সুন্দর সত্যি, এই ছুটির দিনে এই পার্কে এসে আমরা সুন্দর করে একটু চড়ুইভাতি করলাম এবং এত সুন্দর গাছগাছালির সৌন্দর্য দেখে একদম মন মুগ্ধ হয়ে গেল। বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা দেখতে? ভালো লেগে থাকলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।